ও মালিক, আমার তো এই কথার জবাব নাই, এই কথার উত্তর আমি সাহাবীকে কিভাবে আমি দেব? আপনি একটা কিছু ফয়সালা করেন, না হয় সাহাবীর সামনে আমার মাথা উঠাইতে আমি পারবো না, কারণ জবাব আমার কাছে নাই। জবাব থাকলে সাহাবীকে আমি জবাব দিয়ে দিতাম, কিন্তু জবাব তো নাই, জবাব তো নাই। মালিক আমি কি করতে পারি? ইতিমধ্যে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার সাহাবীর জবাব দেওয়ার জন্য আমি জিব্রাইল আয়াত নিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলতেছেন, একদিন হঠাৎ করে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী চলে আসলো। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি হাজির হলাম একটা বিষয় জানার জন্য। হে সাহাবী, কোন বিষয়টা? নবী গো, বিষয় হলো আপনি তো জান্নাতুল ফেরদাউসের মালিক। আপনি মানুষের তো মরণশীল, মানুষ দুনিয়ার মধ্যে চিরজীবন বাঁচবে না। নবী গো, আমি যখন আপনার দরবার থেকে, আপনার জবান মুবারক থেকে বয়ান শুনে আমি আমার বাড়িতে গেলাম, কিন্তু আমার বাড়িতে আমি প্রতিদিন যাই, আমার মনের মধ্যে আমি স্বস্তি পাই না, শান্তি পাই না। কেন জানি মনটা বলে 24 ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই আপনার দরবারের মধ্যে থেকে থেকে আপনার জবান থেকে সুন্দর কথা শুনতে মন চায়। এমত অবস্থায় আমার ঘুম হয় না, আমার বিবি বাচ্চা, আমার কোনো কিছু ভালো লাগে না। নবী, শুধু মনের মধ্যে আমার এতটুকুই চিন্তা, আমার পেয়ারা হাবিবের দরবার থেকে যদি আমি চলে আসি আমার ভালো লাগে না। মনটা আমার ছটফট করে, আবার কখন সকাল হবে, সকালবেলা আমি আবার আমার পেয়ারা হাবিবের দরবারে আমি যাব। আমার পেয়ারা হাবিব, আমার পয়গম্বরের পবিত্র জবান মোবারক থেকে আমি আবার দিনের কথা শুনবো, ইসলামের কথা শুনবো, আল্লাহ এবং রাসূলের হুকুম আমি মানব। নবী গো, কিন্তু এটাও চিন্তা করেছি, আপনি তো জান্নাতুল ফেরদাউসের মালিক, আপনি তো মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনি চলে যাবেন। আপনারও মৃত্যু একদিন হবে, আমারও মৃত্যু একদিন হবে, কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ, প্রাণ নিয়ে যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তিটা একদিন দুনিয়া থেকে আবার প্রাণ হারিয়ে মৃত্যু বরণ করে আবার কবরে যেতে হবে। নবী গো, এটাও তো মনের মধ্যে আসে, আপনি ও একদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমি ও একদিন দুনিয়া থেকে চলে যাব। কিন্তু নবী গো, আমরা যে আপনার কথা মতো যুদ্ধের মধ্যে গিয়ে ইসলামের পক্ষে আমরা জিহাদ করি, আল্লাহর হুকুম, আল্লাহর যে সমস্ত হুকুমগুলি, কোরআনের আইনগুলি আমরা বাস্তবায়ন করার জন্য আপনার সমস্ত হুকুম মানি। ও নবী, আপনার প্রত্যেকটা কথা আমরা মানতে বাধ্য হয়ে যাই। আপনার জন্য কত শত শত সাহাবীরা জীবন দিল, রক্ত জমিনের মধ্যে জড়াইল। নবী গো, আমরা তো আপনার প্রত্যেকটা হুকুম আমরা মানতে প্রস্তুত থাকি, কিন্তু নবী একটা জিনিস জানতে চাই, সেই জিনিসটা হলো, নবী আপনি তো জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন এবং সমস্ত পয়গম্বরগুলি জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন। প্রত্যেকটা পয়গম্বরকে আপনি নিজে নেতৃত্ব দান করবেন, আপনার নেতৃত্ব দ্বারা জান্নাতুল ফেরদাউস পরিচালিত হবে। নবী গো, জানতে চাই, আমরা সাহাবীরা যারা আপনাকে মানি, ও নবী, আপনার কথা মতো আমরা যারা সাহাবী, আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো কি?
এই উত্তরটা জানার মনে আমার হৃদয়ের মধ্যে বড় সাধ জাগছে। নবী গো, যদি আপনি উত্তরটা দিতেন তাহলে জীবন ধন্য হয়ে যেত। নবীকে যখন এই প্রশ্ন করা হলো, রাসূলের মাথা মোবারক সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে গেছে, কারণ রাসূলের কাছে এই কথার জবাব নাই। সাহাবী যেই প্রশ্ন করল যে আপনার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে কি আমরা যেতে পারবো কিনা, এমতা একটা অবস্থায় আল্লাহর নবীর কাছে যখন জবাব নাই, নবী তখন মাথাটা নিচা করে দিল। রাসূলের মাথা যখন নিচা হয়ে গেল, রাসূল আল্লাহকে ডাকতেছে, মালিক, ও মালিক, আমার তো এই কথার জবাব নাই, এই কথার উত্তর আমি সাহাবীকে কিভাবে আমি দেব? আপনি একটা কিছু ফয়সালা করেন, না হয় সাহাবীর সামনে আমার মাথা উঠাইতে আমি পারবো না, কারণ জবাব আমার কাছে নাই। জবাব থাকলে সাহাবীকে আমি জবাব দিয়ে দিতাম, কিন্তু জবাব তো নাই, জবাব তো নাই। মালিক, আমি কি করতে পারি? ইতিমধ্যে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার সাহাবীর জবাব দেওয়ার জন্য আমি জিব্রাইল আয়াত নিয়ে চলে আসছি। সুবহান, কোরআনের আয়াত নিয়ে চলে আসছি। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা নিসার 69 নাম্বার আয়াত নিয়ে জিব্রাইল হাজির হলেন। নবীকে এবার ডাক দেয়া বলেন, নবী গো, আপনি আপনার সাহাবীকে আয়াতটা শোনায়া দেন আর তাদেরকে সুসংবাদ দিয়া দেন। নবী এবার তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين